হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি সুমিতা। আর আজকে শেয়ার করব আমি সকাল থেকে কি করছি। আজকে অফিস আছে, আজকে থেকে অফিস স্টার্ট হচ্ছে। মা অসুস্থ থাকার পর আজকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসার পর আজকে প্রথম অফিস যাচ্ছে। তো এর জন্য আমি উঠে পড়েছি সকাল আজকে 5:30টার সময় উঠেছি, যেহেতু সকালবেলা ও রান্নাবান্নাও করতে হবে, তারপর আবার ছেলের খাবার করতে হবে। এর জন্য আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। আমার শাশুড়ি মা এমনিতেই সকালবেলা তাড়াতাড়িই ওঠেন উনি। তো উনি ফুল টুল তোলে, তারপরে জল টল ভরছে, আর আমি এদিকে রান্না করছি। আজকে রান্না করব আমি ডিমের ঝোল। আজকে একটাই তরকারি দেবো, কারণ ওর অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো তাড়াতাড়ি ছুটি হওয়ার সঙ্গে একটা তরকারি দেওয়ার সম্পর্ক নেই, কিন্তু ও বলেছে যে একটাই তরকারি দিয়ে, মানে অফিসে বেশি তরকারি ওর ভালো লাগে না খেতে, তাড়াতাড়ি খায় আর কি। তো এর জন্য ওকে একটাই তরকারি দিতে বলেছে। তো তার জন্য আমি ডিমের ঝোল করছি। আর এদিকে দেখো, ভাত আমার অলরেডি হয়ে গেছে, আর এখানে ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি। আর দেখো, এখানে আমি ডিমটা ভাজছি আর আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছি। তাই চটজলদি হয়ে যাওয়ার জন্য আমি ডিম আলু একবারে সেদ্ধ করে নিয়েছি, তারপর আলুটা ভেজে নিয়েছি, আর এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি। আর আমার রান্না হয়ে গেছে, আমি ভাতটা ঠান্ডা করে নিয়েছি। তো আমি এখানে টিফিন বক্সে ভরে দিচ্ছি ওর ভাতটা। আর টিফিন বক্সে আজকে যদিও ভাতটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো বলছিল, তো যাই হোক ভাতটা ভরে দিয়েছি। আর এখানে ডিমের ঝোলটা আমি বাটি করে করে আলাদা করে সবার জন্য বেড়ে রাখবো। মানে আমি এটা প্রথমে হাজব্যান্ডের অফিসের জন্য বেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি বাটি করে আলাদা আলাদা করে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার জন্য দুপুরের জন্য একেবারে আমি বেড়ে রাখবো, আর যেটুকু বাদবাকি থাকবে ওটা রাতের জন্য আলাদা করে রাখবো। তার কারণ একবারে বেড়ে রাখলে কি হয়, যখন দুপুরবেলা খাবার বাড়ি সবার জন্য, তখন আলাদা করে আবার দেওয়ার ঝামেলা থাকে না, বাটিটা এমনি দিয়ে দিলেই হয়ে যায়। তো এটাই একটা ভালো সিস্টেম, এটা আমার শাশুড়ি মা শিখিয়েছে। তো এক জায়গায় তরকারিটা না রেখে সবার জন্য আলাদা আলাদা করে বেড়ে রাখলে যখন ভাত আমরা সার্ভ করি তখন দিতে সুবিধে হয়। তাই আমি এখানে সবার জন্য, আমাদের 3 জনের জন্য আলাদা করে বেড়ে নিয়েছি, আর আলাদা করে যেটুকু ছিল রাতের জন্য সেটুকু তুলে রেখেছি। আর এখানে আমি যেগুলো বেড়েছিলাম সেগুলো এখানে ঢেকে ঢেকে রেখে দিচ্ছি আর দুপুরের জন্য। এইবার আমি সকালে টিফিন করছি। সকালে যেহেতু ছেলেকে রুটি খাওয়াই, তো ছেলের সাথে সাথে আমাদের সবার জন্যই রুটিটা একেবারেই করে নিই। আর আমরা সবাই সকালবেলা মোটামুটি রুটিটাই বেশি প্রেফার করি। আমার বরই সকালবেলা রুটি একদম খেতে চায় না, তো ও বাড়িতে থাকলে অন্যরকম টিফিন করা হয়, আদারওয়াইজ আমরা সবাই রুটিটাই বেশি প্রেফার করি। আর এখানে আমার দেখো রুটিগুলো বেলা হয়ে গেছে, আমি এখানে সেঁকে নিচ্ছি। আমার একটু ছোট ছোট রুটি বেশি পছন্দ হয়, বেশি বড় রুটি ভালো লাগে না। একটু পাতলা পাতলা একটু ছোট ছোট রুটি আমার ভালো লাগে। বেশি মোটা কিংবা বেশি বড় রুটি আমার ভালো লাগে না, তাই আমি ছোট ছোট করে রুটি করি। এবার যেহেতু আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে, রান্নাঘরে আমি সব করে তারপরে যেহেতু গ্যাস ট্যাস মুছে দিয়ে এসেছি, আর শাশুড়ি মা শুধু একটা নিরামিষ তরকারি রান্না করবে, পুঁই ডাঁটা দিয়ে নিরামিষ তরকারিটা আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে, তাই আমি বললাম যে তুমি এটা করো। আর এখানে আমি যেহেতু সকালবেলা আমাদের টাইমের জল আসে, আর এই জন্য আমি টাইমের জল আগে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কারণ এখন যদি না ধুই তাহলে এমনি পরে ট্যাঙ্কির জলটা খরচা হবে। তাই এখন প্রচুর জল থাকে সকালবেলায়, 2 ঘন্টা কন্টিনিউয়াসলি জল দেয়, 2 থেকে 3 ঘন্টা মনে হয় দেয়। তো এর জন্য সকালবেলা আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে দিলে কি হয়, মোটামুটি বৃষ্টি হলেও জল টেনে যায়। তো রাতে একটু ফ্যানের নিচে দিয়ে রাখলে তো হয়ে যায়, শুকিয়ে যায়। তবে আজকে একটু ভালোই একটু রোদ উঠবে মনে হচ্ছিল, তাই আমি একবারে সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি।
এবার জামা কাপড় ধুয়ে এসে আমার শাশুড়ি মা চা বসিয়েছিল, তো আমার জন্য অনেকক্ষণ আগে চা করে রেখেছিল, তো আমি খাওয়ার সময় পাচ্ছিলাম না। আর এবার আমার এখানে ছেলেও উঠে গেছে, তো আমি ওকে কোলে নিয়ে আমার বর গেছিলো স্নান করতে, তো আমি এখানে একটু চাটা খেয়ে নিচ্ছি। তারপর চা খেয়ে তারপরে আমি আবার বরকে খাবার দেবো। অফিসের যাওয়ার আগে অল্প একটু ভাত খেয়ে যায়, মানে বেশি না, অল্প একটু সামান্য ভাত খেয়ে যায়। আর এখানে ছেলে উঠে গেছে, তারপরে আবার ছেলের রুটিন শুরু হবে, ছেলেকে ব্রাশ ট্রাশ করানো। তো চলো তোমরা সাথে থাকো। আর এখানে আমি চলে এসেছি, বর রেডি হচ্ছিল অফিসের জন্য, তো ওকে খাইয়ে দিতে হয়। এটা ওর একদম বদ অভ্যাসও তোমরা বলতে পারো। অফিসে যাওয়ার আগে মানে খুব লেট করে উঠবে, এবার তাড়াহুড়ো করবে ওঠার পর, তাই নিজে হাতে খেতে চায় না, অল্প একটু ভাত খাবে, সেটা একটু খাইয়ে দিলে ওর তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা একটু বদ অভ্যাসই তোমরা বলতে পারো, যেটা ও মানে যখন থেকে জবে ঢুকেছে তখন থেকে ওর মা করতো, এখন আমি করি। তো যাই হোক, এখানে ওকে খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিয়ে তারপর ও বেরিয়ে গেলে আমি তারপর ছেলেকে ব্রাশ করাবো। টাটা বাই বাই। টাটা বাই বাই। এইবার আমি চলে এসেছি ছেলের রুটিনে। ছেলেকে ব্রাশ করানো মানে মহাযুদ্ধ। রোজ রোজ আমার ব্রাশ নিয়ে ছেলের সঙ্গে এইরকম যুদ্ধ চলে। আমি বলি ব্রাশ করো, ব্রাশ করবে না। এক এক দিন না আবার ওর মুড, এক এক দিন কি সুন্দর করে নেয়, আবার এক এক দিন করবে না। এটা ওটা দেখিয়ে, বাইরে এটা ওটা দেখিয়ে কিছুতেই ওকে করানো যাবে না ব্রাশ। আবার যেদিন ওর ইচ্ছে হবে মর্জি, চুপচাপ করে নেবে। আজকে সেই যুদ্ধটা চলছে। তো আমি যতবারই চেষ্টা করাচ্ছি ব্রাশ করার, কিছুতেই ব্রাশ করবে না একটুখানি। তারপরে অনেক কষ্ট করে ভুলিয়ে তারপর ওকে আমি ব্রাশ করিয়েছি। আবার বলো ই, বলো 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 এইবার আমি চলে এসেছি পুজো দিতে। সকালে আমার সোনাকে খাইয়ে স্নান করে তারপরে আমি এসেছি এখানে পুজো দেব। আর আজকেও মোটামুটি ফুল পেয়েছি, খুব একটা ফুল পাইনি, কারণ বৃষ্টি হচ্ছিল। যখন মা ফুল তুলতে যাচ্ছিল তখন বৃষ্টি হচ্ছিল, তো আজকেও মোটামুটি ফুল পেয়েছি। তো আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে কমপ্লিট করে তারপর আমি আমার সকালে ব্রেকফাস্ট করব। আর দেখো আমি পুজো দিচ্ছি, আমার ছেলে আমার পিঠের উপরে সে বিক্রম বেতালের মতো দেখছে। তো আমি পুজো দিলেও ও এসে আমার সঙ্গে এরকম করবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেকদিন পর তোমাদের সামনে এসে কথা বলছি। তো সামনে আসতে পারি না, একটু বিজি মানে থাকি তার কারণে। আর খুব টেনশন যাচ্ছিল এই কদিন। তো দেখি এখনও টেনশন দূর হয়নি, অনেক রকম প্রবলেমস আছে। সব প্রবলেমস বলাও যায় না, শেয়ারও করা যায় না, আর সহ্যও করা যায় না। তো যাই হোক, সেইভাবেই চলতে হবে। আর এই ছিল আমার সকাল থেকে এই পর্যন্ত রুটিন। এখন আমি খাবো টিফিন সকালের। এটা আমার শাশুড়িমা সকালে একটা নিরামিষ তরকারি করেছে, তো আমি যে মেচল করেছি তোমাদের দেখিয়েছি।
ডিমের ঝোল করেছি। তো পুজো টুজো দিয়ে এখন একটু ফ্রি হলাম, আর মোটামুটি সব কাজই হয়ে গেছে। শাশুড়িমার আমি মিলেই করেছি। সকালবেলা ওনার শরীর এখন একটু সুস্থ আছে, উনি শরীর একটু সুস্থ হলে উনি বসে থাকবে না, বসে থাকার মানুষ উনি নয়, উনি কাজ করতে থাকবে, সে যতই বারণ করুক, ছেলে বকুক, যা খুশি করুক। তো আমি রান্নার দিকটা করেছি, আর ছেলেকে খাওয়ানো, এখন শুধু কাজ হচ্ছে ছেলের কাজগুলোই বাকি। তো স্নান করানো, খাওয়ানো, ওর খাবার করা, এইসবগুলোই বাকি। এখন আমি খাবো। তো শ্বশুরমশাই খাওয়া গেছে, শাশুড়িমা খাওয়া হয়ে গেছে। তো এখন আমি খাবো, খেয়ে তারপরে একটু তারপরে বাকি কাজ করব। তাহলে চলো তোমরা সাথে থাকো। একবার বল। হ্যাঁ, কলা খাবি না কেন? কলা খেতে হবে, কলা খেতে হবে, কলা খেতে হবে। চলে এসেছি একদম ইভিনিংয়ে। তো এখন বর অফিস থেকে আসবে, তার জন্য একটু কিছু টিফিন করতে বললো। আর আমার মনে হলো অনেক দিন বিদেশি চাউমিন খেয়েছে, একটু দেশি চাউমিন খাওয়া যায়। তো একদম ছোটোবেলার স্টাইলে যেরকম আমরা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে একটা ছোটোবেলায় যেরকম মানে চাউমিন খেতাম, আমার ইচ্ছা হলে একটু সেই রকমভাবে চাউমিন করি। সবসময় তো ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, সস দিয়ে, সয়া সস দিয়ে চাউমিন হয়। তো আজকে একদম দেশি স্টাইলে একদম ছোট্টবেলার মতো চাউমিন করছি। যদিও আমার এই চাউমিনটা বরের খুব একটা পছন্দ নয়, তো ও একদম চাউমিনে একদমই আলু পছন্দ করে না। কিন্তু আমার বেশ ভালো লাগে এইভাবে চাউমিন খেতে। একদম ছোটোবেলায় মা যেভাবে করে দিত চাউমিন, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, তো সেইভাবেই আমি আজকে চাউমিনটা বানালাম। তো দেখো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। আমি ডিমটা ভাজতে প্রথমে ভুলে গেছিলাম, তারপরে ভেজে উপর দিয়ে দিয়েছি। একদম ছোটোবেলার চাউমিনের মতো হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে খেতে, আমার বরের খুব একটা পছন্দ না, তো আমি আমার মতো করে আজকে করেছি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় একটু টিফিন খেয়ে নিলাম, আর আমার একটু খিদেও পেয়েছিল, সেই দুপুরে ভাত খেয়েছিলাম। তো যাই হোক, আজকে রেসিপিটা তোমাদের দেখালাম। বন্ধুরা, এই ছিল আমার দিন। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর জানিও তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ বলো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা এভাবেই পাশে থাকো। তাহলে আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য চলো বাই, টাটা।